এই হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে কিন্তু সুরাটে যেসব বাঙালি দাদা ভাইরা, যেসব প্রবাসী ভাইরা রয়েছে, তারা কিন্তু একটা দুর্যোগ সময়ের মধ্যে কিন্তু এই মুহূর্তে যাচ্ছে। আমি কিছু কথা বলবো যেগুলো খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা ভালো করে দেখো, কয়েক সেকেন্ডের ভিডিও হচ্ছে এটা, কয়েক মিনিটেরও হবে না। বাট এই মুহূর্তে কিন্তু পুলিশ কিন্তু বাংলাদেশিদেরকে কিন্তু সুরাট থেকে বার করছে, এটা আমরা কম বেশি সবাই জানে। কিন্তু এর সাথে সাথে কিন্তু পশ্চিমবঙ্গের যে বাঙালিগুলো রয়েছে তাদেরকেও কিন্তু ধরেও ডকুমেন্টেশন চেক করেও কিন্তু তাদেরকে হ্যারাসমেন্ট করতে হচ্ছে। এবং এরকম বলছে যে হ্যাঁ 2 দিনের মধ্যে ছেড়ে দেবো, 3 দিনের মধ্যে ছেড়ে দেবো, কিন্তু তা সত্ত্বেও কিন্তু তারা সেটা করছে না। ইতিমধ্যে প্রচুর কলকাতা পশ্চিমবঙ্গবাসী তারা কিন্তু অনেকে কিন্তু তাদেরকে হ্যারাসমেন্ট হতে হয়েছে, তারা কিন্তু হেফাজতের মধ্যে রয়েছে, পুলিশ হেফাজতের মধ্যে রয়েছে। ইভেন্ট এখন এই কদিন মানে গত আজকে আজকে 30 তারিখ, 28, 29, 30, 28 তারিখ থেকে শুরু করে বিভিন্ন বিভিন্ন বাঙালি যেসব জুয়েলারির দোকান রয়েছে, যারা স্বর্ণ কাজ করে বা ফ্যাক্টরি রয়েছে, এমনকি ফ্যাক্টরির মধ্যেও তারা কিন্তু প্রবেশ করছে এবং সেখানে গিয়েও হানা দিচ্ছে, সেখানে গিয়েও চেক করছে যে বাংলাদেশি কেউ আছে কিনা। বাংলাদেশিদেরকে এখান থেকে হাঁটাচ্ছে, এনাফ, এটা পর্যন্ত ঠিক আছে, মেনে নিলাম। কিন্তু পশ্চিমবঙ্গবাসী যারা রয়েছে তাদেরকেও কিন্তু অনেক অনেক হ্যারাসমেন্ট হতে হচ্ছে। এই জন্য এখন এটা করণীয় কি, যেটা পুলিশ চাইছে বা পুলিশের যেটা বক্তব্য, যেটা প্রশাসনের বক্তব্য, সুরাট প্রশাসনের যেটা বক্তব্য, যে আধার কার্ড প্যান কার্ড থাকলে হবে না। আধার কার্ড প্যান কার্ড কিন্তু ডুপ্লিকেট করেও হচ্ছে, কারণ অনেক বাংলাদেশে কিন্তু বাংলাদেশ আধার কার্ড প্যান কার্ড ডুপ্লিকেট করেও কিন্তু প্রবেশ করেছে ভারতে। তো সেই জন্যে যারা এই মুহূর্তে আমার ভিডিওটা যারা দেখছেন, যেসব পশ্চিমবঙ্গবাসী, যে যারা ভাইরা সুরাটে যারা আছেন, তারা যারা দেখছে তাদের জন্য এটা অবশ্যই বলছি যে আধার কার্ড আর ভোটার কার্ড, প্যান কার্ড, এই তিনটে তো মাস্ট। এটা ছাড়াও যে এই মুহূর্তে যেটা কম্পালসারি, সেটা হচ্ছে জন্ম সার্টিফিকেট, রেশন কার্ড। আমি হয়তো হয়তো আপনাদের কাছে হয়তো জন্ম সার্টিফিকেট বা রেশন কার্ড নেই, তো তারা যেন অবশ্যই ইমিডিয়েটলি বাড়িতে সঙ্গে যোগাযোগ করুন, বাড়িতে ফোন করে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওটা রেখে দিন। এবং শুধু মোবাইলে হোয়াটসঅ্যাপে রাখলেই হবে না, হোয়াটসঅ্যাপে যখন এটা পাঠিয়ে এটা একটা প্রিন্ট আউট বার করে নেন। প্রিন্ট আউট বার করে এটা সবসময় আপনার মানি ব্যাগে বা আপনার পকেটে রেখে দিন। কারণ যে কোনো মুহূর্তে রাস্তায় একটু মানে একটু লুক, বাঙালি লুক দেখলে কিন্তু বোঝা যায় যে বাঙালি, ঠিক আছে? তো সেখানে কিন্তু রাস্তায় ধরেও কিন্তু মানুষ হ্যারাসমেন্ট করছে, ঠিক আছে? তো এই জন্য আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, এই তিনটে তো আছেই, এটা ছাড়াও জন্ম সার্টিফিকেট আর রেশন কার্ড, এই দুটো কিন্তু কম্পালসারি অবশ্যই কিন্তু প্যান্টের পকেটে বা মানি ব্যাগে রেখে দেবেন। যদি না থাকে ইমিডিয়েটলি বাড়ির সঙ্গে যোগাযোগ করে এগুলো মাঙিয়ে নিন। হোয়াটসঅ্যাপে বার করেও মানে হোয়াটসঅ্যাপে পাঠিয়েও এটাকে প্রিন্ট করা যাবে, কোনো সমস্যা নেই। আর সব থেকে বড় কথা হচ্ছে এই মুহূর্তে যদিও সুরাটের কাজের অবস্থা এখন একটু ডাউন চলছে, মার্কেট ডাউন আছে, তো সেক্ষেত্রে আমার এটা সাজেশন থাকবে, যেটা হচ্ছে শুধু মানে প্রশাসনের ক্ষেত্রেই নয়, অনেক হিন্দু মুসলিম নিয়ে এরা নিয়ে কিন্তু অনেক জায়গায় ওরকম দাঙ্গাদাঙ্গি হচ্ছে সুরাটে, আপনারা সবাই জানেন, অনেক কিছু হয়েছে অলরেডি, আজকে 3টে মার্ডারও হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যারা ফ্যাক্টরিতে কাজ করে, যারা কোম্পানিতে কাজ করেন, কোম্পানি থেকে ছুটার পরই 7টার পরই বা 8টার পরই নিজের রুমে চলে আসুন। রুমে চলে আসে আর ফালতু কোনো জায়গায় কোনো টাইম স্পেন্ড না করাটাই এই মুহূর্তে বেটার। কটা দিন একটু মানে কটা দিন এরকম চলবে, মামলা এখন গরম চলছে, মার্কেট গরম আছে, তো সেই জন্যে একটু একটু সতর্ক করুন, মানে সতর্ক থাকুন, এটা আপনার জন্য, আপনার পরিবারের জন্য ভালো। ফ্যাক্টরি থেকে কাজ পাঠিয়ে 7টা 8টার পরেই সিধা নিজের রুমে চলে আসুন। রুম থেকে বাইরে অযথা কোনো মানে ফালতু কোনো জায়গায় বা ফালতু কোনো কাজে বা টাইম স্পেন্ড করা বা বাইরে যে আড্ডা মারা, এগুলো এখন এই এই আপাতত এই কটার দিন একটু বিরত থাকুন। কারণ সুরাটের ভেতরের অবস্থা খুবই আশঙ্কাজনক এবং খুবই খারাপ অবস্থা, তো বিশেষ করে মুসলিম বাঙালিদের জন্য। তো যাই হোক, এটা হচ্ছিল আমার একটা বার্তা। অবশ্যই একটা রিকোয়েস্ট করলাম, কোনোদিন তো আমি করিনি, সুরাটবাসীর কাছে ভিডিওটা প্রচুর 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 পরিমাণে শেয়ার করুন, যাতে অন্যান্য বাঙালি দাদা ভাইয়েরা দেখে সতর্ক হন এবং বুঝতে পারুক আসলে তার জন্য কী করা দরকার। জয় হিন্দ, জয় বাংলা।